আপনার ফোম মেশিন থেকে এই ধরনের ফোম পাচ্ছেন না, তাহলে ফোম মেশিনে ঠিকমতো ঘন ফোম পাওয়ার জন্য শুধু কেমিক্যাল পরিবর্তন করলেই হবে না, বুস্টার ও ফোম মেশিনের ভিতর সঠিকভাবে ওয়াশ করতে হবে। আজ দেখাবো কিভাবে প্রপার ওয়াশ করলে ফোম মেশিন থেকে শতভাগ ভালো রেজাল্ট পাওয়া যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আমি মেহেদী হাসান সিএসবিডি থেকে আজকে আপনাদের সামনে হাজির হলাম একটা অত্যাধুনিক কার ওয়াশের যে ফোম মেশিন, এই ফোম মেশিন কিভাবে ওয়াশ করতে হয় সেইটা দেখানোর জন্য। তো চলুন দেখা যাক আমাদের এই ফোম ট্যাঙ্কি বুস্টার সহ যে ফোম মেশিন এইটা কিভাবে ওয়াশ করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো দেখেন আমাদের হাই প্রেশারের ওয়াশারের যে প্রেশার, সেই প্রেশারটা দেখেন। আমরা সরাসরি এখন ভিতরে চলে যাব। হ্যাঁ, একটু উঁচু করে মারো যাতে বোঝা যায়, একটু উঁচু করে ধরো হয় যাতে বুঝতে পারে পাবলিক। ওই যে কীভাবে আমরা হাই প্রেশারের ভিতরে পানি মারতে হয় দেখেন। এইটা পানি মারার পরে এবার বুস্টার, এইবার এই যে বুস্টার, এই বুস্টারের এই যে বল ভাল্বটা ওপেন রাখবেন। এইটা ওপেন, এইটা বন্ধ, এইটা ওপেন, এইটা ওপেন রেখে আমরা এই যে মুখের ভিতর দিয়ে সরাসরি এখন পানি মারব। একদম গায়ে বসাই দাও, একদম গায়ে হয়, যায়নি যায়নি, ছিদ্র সোজা করি না হয়। এইভাবে আমরা পানি মেরে বুস্টারটাকে পরিষ্কার করব। বুস্টার পরিষ্কার হয়ে গেলে এইভাবে 2 থেকে 3 মিনিট, এইভাবে 2 থেকে 3 মিনিট পানি মারবেন। পানি মারার পরে আপনারা টাঙ্কিটা ভুট করে ফেলাবেন। তাহলে দেখবেন যে আমাদের দীর্ঘদিন বুস্টার আর জাম হবে না। আপনারা প্রতি 15 দিন পর পর এই কাজটা করবেন। এবার আমরা এইভাবে ভুট করে দিয়ে পানি ফেলে দিব। ওই যে ওর ভিতরে যত রকম ময়লা গাদ আছে সব দেখেন পড়ে যাচ্ছে। দেখছেন এর ভিতরে কত ময়লা, কত রকম কত কিছু থাকতে পারে ময়লা পানি। এইগুলো দেখেন অবস্থা, দেখছেন এইগুলো পানির ময়লা। এইগুলো থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। যার কারণে আপনারা প্রতি 15 দিন পর পর ফোম ট্যাঙ্কিটা ওয়াশ করবেন। তাহলে আপনাদের সকল প্রকার ফোম ট্যাঙ্কির রোগ হইতে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা বুস্টার কিভাবে পরিষ্কার করতে হয়, তারপরে আরেকবার পানি মারতে হবে ওর ভিতরে। এইভাবে যতক্ষণ ময়লা বেরোবে আপনারা ততক্ষণ পরিষ্কার করবেন। ওর ভিতরে আবার মারো, ভিতরে মারলেই হবে। আগে একটু বুস্টারে মেরে নাও, নিয়ে তারপরে ভিতরে মারো। আবার বুস্টারে মারতেছি। ওই যে বুস্টারের মাথায় এইভাবে একদম চেপে ধরে তারপরে মারবেন, যেন হাত পানির প্রেশারটা সম্পূর্ণ বুস্টারের ভিতর দিয়ে পাস হয়ে ট্যাঙ্কির ভিতরে যায়। এইবার ভিতরে মারো। এবার একদম বসাই দাও, একদম ভিতরে বসাই দাও। হয় এইভাবে দিয়ে আপনারা সুন্দর করে ওয়াশ করবেন ট্যাঙ্কি। তাহলে আপনারা এই ট্যাঙ্কি বুস্টার লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। এরপরে আবার ট্যাঙ্কি ওইভাবে ভুট করে পানি ফেলাবেন। এরপরে আপনারা আবার এই ট্যাঙ্কিটা ওই যে দেখছেন এবারও পানি একটু পরিষ্কার হয়েছে, আর ওয়াশ করা আরো একবার ওয়াশ করা লাগবে। এইভাবে আপনারা 2-3 বার ওয়াশ করে নেবেন প্রতি 15 দিন পর পর। তাহলে আপনাদের এই মেশিনটা দীর্ঘদিন ভালো থাকবে। এই মেশিনটা ব্যবহার হচ্ছে এখানে প্রায় 8 বছর। 8 বছরের মেশিনের গ্লেজ দেখেন এখনো। এনারা প্রতিনিয়ত প্রতি 15 দিন পর পর এইভাবেই আপনার ওয়াশ করে থাকে ফোম ট্যাঙ্কিগুলো। এই জন্যই আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখানে এসে হাজির হলাম। তো ঠিক আছে, আপনারা দেখলেন কিভাবে ফোম ট্যাঙ্কির যত্ন নিতে হয়, কিভাবে
বুস্টার, এই যে বুস্টার ওয়াশ করতে হয়, কিভাবে ফোম ট্যাঙ্কির ভিতরে ওয়াশ করতে হয় আপনারা দেখলেন। সেই সিএসবিডির আল্ট্রাটেক ফোম মেশিন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা দেখতেছি যে ফোম ট্যাঙ্কি এবং ফোমের যে বুস্টার ছিল ওইটা ওয়াশ করার পরে কেমন ফোম হচ্ছে দেখেন। আমাদের কথার এবং কাজের 100% মিল পাবেন ইনশাআল্লাহ। সেই মাখন ফোম, সিএসবিডির বিশ্ববিখ্যাত মাখন ফোম। আপনাদের সকলকেই সিএসবিডিতে আমন্ত্রণ। যেটা পৃথিবীর ভিতরে 1 নম্বরে আছে এখনো, সেই মেশিনটা ওয়াশ করা দেখলেন। তো ভিউয়ার্স, আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। সিএসবিডি থেকে মেহেদী হাসান, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, সিএসবিডি জিন্দাবাদ।